আমার ভাবির ফলে হয়তো সব পাগলা, তাই না? 32 নম্বর ভাঙ্গে, এটা ভাঙ্গে, ওইটা ভাঙ্গে, এটা করে, ওইটা করে। পাগলারাও চুপ, পাগলারাও বিবৃতি দেয় না। তার মানে বোঝা গেল এই যে যত পাগলামি ফাত্রামি মিছিল মিটিং দেখেন, সব একই জায়গা থেকে মিটিং হয়, একই জায়গা থেকে সার্কুলেশন হয়, পরে বলে তুমি এটা করবা, আজকে জামাত এটা করবা, হেফাজত এটা করবা, চামড়া নাইপির এটা করবা, ভাবির পোলার এটা করবা, তারপরে কি এই যে ন্যাশনাল কটকটি পার্টি একই যে। তারপর আবার কেমনে এত বড় একটা কথা, কয়দিন হচ্ছে আজকে? 3 দিন, 72 ঘন্টা পার হয়ে গেছে, একটা বিবৃতি দেখেছেন কারো এই ব্যাপারে যে হামাস নাই বা আছে? বলুক, মুরত থাকে বলুক হামাস আছে, সেটা ভাঙা মার দিবে ইসরায়েল। আর নাই সেটা বলে দেখুক, তাও সেটা ভাঙা মেয়ের খাবে। কোন টু শব্দটি নাই, টপ টু বটম। না সরকার, না বিরোধী দল, না সরকারি বিরোধী দল, না সরকারি স্বতন্ত্র পার্টি, কেউ বিবৃতি দেয় নাই। এই যে আমরা এই কথা বলতেছি, হায়দ্রাবাদ বললো যে আমরা এই কথা বলতেছি, আমরাই শুনতেছি। যাতে মৌলভীরে দেখছেন তো, যাতে মাতাল তালা ঠিক, জামাল ভিড়ে পাগলা ডিমের হালি 5টায় কিনে 3টায় বেছে, বুঝতে পারছেন? এরা 3টায় কিনে 5টা বেছে না। দেখেন মসজিদের কোন মসজিদের মেম্বরে শুক্রবারে কোনো মিছিল, আমি শুক্রবার পর্যন্ত অপেক্ষা করছি যে দেখি তারা কিছু বলে কিনা। মৌলভীরা যে এত বোধাই, মানে কিছু বোঝে না তারা, মাদ্রাসা তারা। এরা ভারত হলে খুব লাভ, ইসরায়েল নিয়ে তো লাভ পারে কেন? এই বিবৃতি দিল না কেন? সাবস্ক্রাইব করুন। এখন কোন কলাম বাইর করে নাই। এই যে ইয়েরে দেখছেন, এর প্রথম আলো, ওয়াশিফিক ফরশিফিক, এদের কোন কলাম বাইর করতে দেখছেন? নাই, কোনো কলাম নাই, কোনো ইউটিউব কন্টেন্ট নাই, কিচ্ছু নাই, কোনো ভিডিও নাই, সব বদলে গেছে। কারণ ওই যে বলেছিলাম যে ভারত হলো বাংলাদেশের জন্য নিরীহ শক্তিশালী প্রতিবেশী। ইসরায়েল তো তা মানবে না। ইসরায়েল তো হলো সেই বিলাই যে আগে গামছা মারে। ইসরায়েলের তো ডিফেন্সিভ কোনো সিস্টেম নাই। ও ইতালির মতো ফুটবল খেলে না, ও ডাইরেক্ট ব্রাজিলের মতো খেলে। তাও আবার কোন ব্রাজিল? যে ব্রাজিল তো আমাদের গোল টোল খায়, ইসরায়েল গোল খাইতে রাজি না, ঠিক আছে? ও ডিফেন্সিভ খেলবেও না, ডাইরেক্ট যাবে এবং গোল করে আসবে। তো আমাদের দেশের পরিস্থিতি আসলেই খারাপ। এবং এটা দেখেন, ওই যে বলছিলাম যে ভারত একটা সুন্দর একটা ভারতের চাণক্য নীতি খেলে দিল, বুঝতেই পারলো না। কিন্তু এটা কিন্তু এর সাথে ভারতের একটা যোগসূত্র আছে। এবং দেখেন ভারত কি চালটা খেলে দিল, আপনি ভারতের নামই নিতে পারবেন না। এই যে আমি বোধহয় প্রথম নিলাম, কেউ নেও নাই। এটা কিন্তু ভারত কিন্তু দেখেন, আপনি ভারতের দোষও দিতে পারবেন না, কিন্তু গেমটা কিন্তু যা খেলার সে খেলে দিয়েছে। এবং এটার ফল আমাদের আজ হোক কাল হোক, এই যে ইসরায়েলের রাষ্ট্রদূত কথাটা বলেছে, এটার ফল আজ হোক কাল হোক, এটার কুফল আমাদের ভুগতে হবেই হবেই হবেই। মাসুদ ভাই, ফরিদ ভাই, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, লোকটার নামটা আমার স্মরণ নাই, কিন্তু বিএনপির এক সময় তথ্যমন্ত্রী ছিলেন, লম্বা লম্বা একটু চুল, চিকনা চাকটা মানুষ, লম্বা চুল, কি জানি এটা নাম, ওনার নামটা আমি ভুলে গেছি। ও তথ্যমন্ত্রী, ওনাকে যখন তথ্যমন্ত্রী করা হইলো তখন উনি বললো যে ভাইরে আমি নাজমুল হুদা। না 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 না, উনি বয়স্ক মানুষ, খুব শিক্ষিত, খুব ভদ্র ভাষায় কথা বলে। বিএনপির বর্ষিয়ান না, আমি ভুলে গেছি। এবং আমার খুব পছন্দ, ওই লোকটাকে খুব পছন্দ, কথাবার্তা বড় বড় চুল। হ্যাঁ, আমি একটা তলোয়ারের উপরে আছি ভাই, তলোয়ারের তো এক পাশে ধার, কিন্তু যেটার মধ্যে দুই পাশেই ধার, আমি কইলেও দোষ না কইলেও দোষ। কামার বানাইছে তথ্যমন্ত্রী, সাংবাদিক সম্মেলনে উনি এই কথাটা বলতো। ওনার মতোই বিএনপির অবস্থাটা কি জানেন? আওয়ামী লীগের নিষিদ্ধ করছিল কে? রাজনীতি নিষিদ্ধ করলো কে? ইনুস কাকা। তার ওইটা রাখতে যায়, এখন বিএনপি সংসদে পাশ করলে, এখন বিএনপি পড়ে গেছে উভয় সংকটে, না পারতেছে গিলতে, না পারতেছে ফেলতে। এখন ঘটনা হচ্ছে যে আমরা যেমন গুপ্ত কিনা জামাতের গুপ্ত বলি, অমুকের গুপ্ত বলি, আমার আওয়ামী লীগের গুপ্ত বলার কিন্তু কেউ নেই। আওয়ামী লীগ তো গুপ্ত না, ওদের তো নিষিদ্ধ করে রাখছে, নিষিদ্ধ অবস্থায় তারা মিছিল মিটিং করে, আপনি গুপ্ত বলবেন কেমনে? গুপ্ত তো যেটা পলায়া থেকে লুঙ্গির নিচে থেকে করে। এখন গত 3 দিন আগে 77টা মিছিল হয়েছে সারা বাংলাদেশে, আজকেও সারাদিন মিছিল হইতেছে। বাংলাদেশের যতগুলো থানা আছে, 460টা থানার কোন একটা থানায় আপনার সর্বোচ্চ 50 জনের বেশি নাই পুলিশ। তো পুলিশ 50 জন থাকলে কাজে থাকে হয়তো ধরেন 15 জন, বাকিগুলো কেউ ছুটিতে থাকে, কেউ ডিউটি শেষ, 8 ঘন্টা 10 ঘন্টার উপর ডিউটি নেই। 50টা ছেলে নামে যদি মিছিল করে, সাহস নিয়ে দাঁড়ায় যায়, তাহলে পুলিশও কিছু করবে না। কারণ পুলিশ 5 জন সন্ত্রাসী, 5 জন জাপ্টাবাজ ধরতে গেলে পুলিশ মাইর খায়, এখানে পুলিশ কি ধরবো? আওয়ামী লীগ ছাত্রলীগের পোলা পায়। তো এই জন্য আমার যেটা মনে হয়, স্বরাষ্ট্রমন্ত্রী কইলে যে সংসদে দাঁড়ায় দূরবীন দিয়ে আওয়ামী লীগ টোকাইয়া পাওয়া যায় না, আবার সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় যে আক্রমণ হইতে পারে, এরা মিছিল মিটিং করবে, পুলিশকে সাবধান। তাহলে পুলিশের এরা আগেই ভয় লাগাই দিতেছে। বিএনপি পুলিশে ভয় লাগাই দিয়ে, বাবারে তোরা সামনে যাইতে হয়তো মাইরা দিবে। আবার ওইদিকে শুনি যে শেখ হাসিনার কাছে ওনারা চাহিদা পত্র পাঠাইছে, ওই যে লেখা থাকে না বাংলাদেশের টাকায় চাহিলে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকে, এরকম চাহিদা পত্র পাঠায় যে নেত্রী আপনাকে আমরা নেত্রী মানি, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এটাও মানি, আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা যুদ্ধে ছিল এটাও মানি, সব মানি, আপনারা এসে রাজনীতি করেন, তবে আমরা 5 বছর ক্ষমতায় থাকুন, এটা নিয়ে ডিস্টার্ব করেন না, আপনারা খালি জামাত আর এনসিপি রে মারবেন, বাকি আমরা সরকার চালাম। মানে ঘটনা হিসেবে ওনারা শেখ হাসিনার প্রস্তাব দিছে আপনারা আমাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবেন, কারণ ওনাদের তো এই মুরুদও নাই যে জামাতের ঠেকানো।
জামাত তো বহুত বড় সংগঠন, এনসিপি থাকেন ওর মুরুদি বিএনপির নেই, কারণ এরা নিজেরাই যুদ্ধে আছে। 23 তারিখ এর ভিতরে আপনি যে একটা জিনিস খেয়াল করেন, গত এক সপ্তাহ ধরে শেখ হাসিনার কোনো ভয়েস নাই, খেয়াল করছেন কিনা জানি না। এক সপ্তাহ আগে উনি 3 মিনিটের একটা ভয়েস ছিল, এই প্রতিষ্ঠা বার্ষিকীটা সেগুলো নিয়ে একটা 3 মিনিটের ভয়েস, এরপর নিশ্চুপ কাহিনীটা। আবার এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, আওয়ামী লীগ নিয়ে ইন্ডিয়ান যত প্রতিষ্ঠিত পত্রিকা এগুলো তো আছেই আছে, ইউরোপ আমেরিকার পত্রিকাগুলো তো বিভিন্ন আর্টিকেল ছাপা হচ্ছে। লামন্দ, ফ্রান্সের পত্রিকা লামন্দে ছাপা হইলো, হঠাৎ করে 3 দিন আগে আইসা গেল নিউজ যে 48% বাড়তি হয়েছে সুইস ব্যাংকের টাকা জমা গত 1 বছরে, 48%। এবং এই নিউজ কিন্তু বাংলাদেশের পত্রিকা আগে করে না, এগুলো করছে ইন্টারন্যাশনাল পত্রিকা আগে, টাইমস থেকে শুরু করে ইউকের পত্রিকা, ইউরোপের পত্রিকা, ওখান থেকে আইনা এবার করছে বাংলাদেশ। এগুলো কিসের আলামত বুঝেন? আলামত গুলো সব একটু বুঝেন। তা সরকার ভয়ে থাকবে না, কারণ এই সরকার তো আইসা তো এমন কোনো ভালো কাম করে নাই যে পাবলিক তার পক্ষে থাকবে। আওয়ামী লীগ কিচ্ছু করা লাগতেছে না তো, আওয়ামী লীগ চুপচাপ বাদাম খাইতেছে, কিন্তু পাবলিকই বিচার করতেছে। আরে কয় দেখছো নি অবস্থা, এতদিন তো বানাইছে ইউনুসের ফেরেস্তা, এখানে ফেরেস্তার আমলে 48%। আওয়ামী লীগ যেগুলো পতনের পরে কইছিল যে দুর্নীতিবাজ ইউনুস টিকা পাইবো না, দেশ ধ্বংস, সব পাইতেছে না মানুষ। আওয়ামী লীগ কিছু করা লাগে, পাবলিকই কয়। আর এইটাই ভয় ধরছে বিএনপির ভয় এইটা। আওয়ামী লীগ হয়তো দেখবেন যে 23 তারিখে 32 নাম্বার এখন ওনারা ঘেরাও করতেছে, 32 নাম্বারের দিকে আওয়ামী লীগ যাবেও না, অন্য জায়গা দিয়ে মিছিল করে দিবে, অন্যান্য জায়গায় বড় বড় মিছিল করবে, এগুলো 100, 200, 300। আজকে চিটাঙে দেখেন এক মেয়ে মিছিলের নেতৃত্ব দিতেছে, গত পরশুদিন আরেক জায়গায় হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনের হাত ধরে মিছিল করতেছে। কিসের আলামত এগুলা ভাই? এগুলাই আলামত। আর আওয়ামী লীগ ছাত্রলীগের পোলাপান যদি সাহস করে আরেকবার দাঁড়ায় যায় না, এইটারে ঠেকাইতে পারবে না বিএনপি, এটা বিএনপিও ভালো করে জানে, জামাতও জানে। আর জামাত ঠেকাইতে যাবে না, ওরা হচ্ছে চালু মাল। জামাতের কথা যে বাইরে ভাই আমার দরকার নাই, তোরা মারামারি কর, আমরা চুপচাপ যে 2টা 4টা 5টা করে আসন পামু, এটাই আমাদের জন্য যথেষ্ট। জামাত আছে ওই দাম ভাই। আর এনসিপির গুলো মূর্খ না, ওই যে এক মূর্খ আইসে না লন্ডনে ভাই, যেটা বাংলাদেশে দেখে ভয় কারে দেখাস আঙ্গুল দিয়া, এখানে লন্ডনে ডিমের ভয়ে সে জান শেষ। আবার আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা দেখেন, এখানে সাদেক কাইয়ুম আসছে, কিন্তু সাদেক কাইয়ুমের দিকে কিন্তু একটা ডিমও যায় নাই ভাই। সাদেক কাইয়ুমের নিরাপত্তা নিয়েও কোনো সমস্যা নাই, কারণ এখানে তো এরা আইছে তো জামাতের দাওয়াতে, জামাত দাওয়াতে আইনা ওই হারামজাদারে দিছে সামনে যে ডিম তুই খা। ঠিক সেম ঘটনাটা আমেরিকাতেও ঘটছিল, মনে আছে তো? জামাতের কান্দে ভর দিয়া তো বিভিন্ন জায়গায় আইতেছে, জামাত আছে চুপ। জামাতের কথা যে আমরা একটু চুপচাপ থাই, শয়তানি তো ওরা ভিতরে করে, আমরা আবার গুপ্ত হইয়া যামুগা, আবার লুঙ্গির নিচে ঢুকবো, শাড়ির তলায় ঢুকবো। এই জন্যই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ভয়, কারণ দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। সর্বশেষ যে আকামটা করছে, ওই যে এক মন্ত্রী তার পোলা বাইগনা বউ নিজের নামে গোটা গ্রাম উপজেলা করছে, কেউ কিছু করতে পারছে? শেষ পর্যন্ত এই আমাদের পরাধীন প্রধানমন্ত্রীকে ফোন দিতে বাধ্য হয়েছেন। তাহলে ওই এমপি আর প্রতিমন্ত্রী কত হ্যাডামশালী। আপনার যে আছে না, ওনাদের যে চেয়ারম্যানের নিচে যেটা আছে ফখরুল ইসলাম আলমগীর, উনি কোন মন্ত্রণালয়ে আছেন কেউ জানেন আপনারা ভালো মতো? ওনার কোন সাউন্ড আছে? ওনারা চাইতেছে যে বাবারে সম্মানের সহিত সরকারও জায়গা, আমরাও রিটায়ারমেন্টে জায়গা, আর দরকার নাই, সাইরা দেমা কাইন্দাবাতি অবস্থা। শুধু এখন দরকার আওয়ামী লীগ একটা বড় ধরনের ধাক্কা, আর একবার যদি একটা ধাক্কা দেয়, এই ধাক্কা সামাল দিতে বিএনপি পারবেন। তবে আওয়ামী লীগও এখন ওই যে রইসা খেলতেছে, ওই যে বর্ষিতে দেখেন মাছ ধরার জন্য বর্ষিতে কিছু লোক আছে এমনি লারে, মানে মাছের ডাকে, আওয়ামী লীগ ঠিক ওই কামটা করতে কাঁপাইতেছে। এটাই যে কাহিনী।